এই চেয়ার যদি ঠিক হয় পুরা পৃথিবী ঠিক, কথা কোন ঠিক না? জোরে বলুন ঠিক না? বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর শেষ, 54 বছরে পা দিয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশ থেকে কি দুর্নীতি বন্ধ হয়েছে? কথা বলেন, হয়েছে? হয়েছে? দুর্নীতি বন্ধ হয় নাই। দুর্নীতি ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ কোরআন দিয়ে পরিচালিত না হবে, ক্ষমতার চেয়ার কোরআন দিয়ে পরিচালিত না হবে। কথা বলুন ঠিক না? ক্ষমতার চেয়ার কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, ইসলামওয়ালা দিয়ে, কোরআনওয়ালা দিয়ে পরিচালিত হোক। কারা কারা টান দিয়ে টান টান করে উচ্চ করে দেখান। তিবিয়ানাল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআন ইজ দ্য নেম অফ এ টোটাল ওয়ে অফ লাইফ। কোরআন হচ্ছে এমন একটা আসমানি গ্রন্থ যার মধ্যে আমার আল্লাহ সব কিছু খুলে খুলে বিস্তারিত আলোচনা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন একটা কিতাব, গতকালকে যা হয়েছে সেটা আছে না নাই, আজকে যেটা হয়েছে সেটা আছে না নাই, আগামীকাল যেটা হবে সেটা আছে না নাই। গত 15 বছর আপনাদের সাথে যা যা হয়েছে সেটা আছে না নাই? আছে ভাই। থাকলে তো তাহলে তারা বিশাল বড় আল্লাহর ওলি। আসলেই কিন্তু তারা আল্লাহর ওলি, বিশ্বাস করেন আর না করেন। কারণ তারা কোনো কাজই তাহাজ্জুদ ছাড়া করতো না। কথা বলুন ঠিক না? যা করার সব তাহাজ্জুদের সময় মাইরা দিত। আপনাদেরকে স্কুল ঘর আর মাদ্রাসা ঘরে গিয়া ভোট দেওয়ার প্রয়োজনে হতো না, তাহাজ্জুদের নামাজের আগেই সাইরা ফেলতো। কথা বলুন ঠিক না? তারা ওই দরজার আল্লাহর ওলি। ফেরাউন সেই দরজার ওলি। কথা বলুন ঠিক না? জোরে বলুন ঠিক না? তাদের কথাও আছে, সবই আছে, সব কিছু আছে। যেহেতু সব কিছু এই কোরআনে কারিমের মধ্যে আছে, তাহলে কোরআনে কারিমের বাহিরে আলোচনা করার দরকার আছে? জোরে বলুন আছে? সেই জন্য আমরা কোরআনে কারিম থেকেই কথা বলবো। তবে আগেই বলে দিচ্ছি ভাই, ভূমিকায় 1 মিনিট নিয়ে নিচ্ছি। কোরআনে কারিমের আলোচনা সকলেরই সহ্য হয় না। যাদের শরীরে অ্যালার্জি আছে তারা যদি চিংড়ি মাছ, গরুর গোশত আর ইলিশ মাছ খায়, অ্যালার্জি বাড়ে না কমে? ঠিক তদ্রূপ আজও যাদের হৃদয়ে নেফাক নামক অ্যালার্জি আছে, তাদের সামনেও কোরআনের হক কথাগুলো বললে তাদের অ্যালার্জি বাড়ে না কমে? এখন কার বাড়লো কার কমলো সেটা আমার দেখার বিষয় নয়। মাহফিল কমিটি আমাকে দাওয়াত করছে কোরআন থেকে কথা বলার জন্য, কোরআনে কারিম থেকেই কথা বলবো। রাজি আছেন? রাজি আছেন? কারণ কোরআনে কারিমই আমাকে আপনাকে পরিবর্তন করতে পারে। অন্য কোনো বানানো কিস্সা কাহিনী মানুষকে পরিবর্তন করতে পারে না। সেই জন্য কোরআনে কারিম থেকে কথা বলার জন্য সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত তেলাওয়াত করছি। সূরাতুল বাকারা, এই সূরার মধ্যে আমার আল্লাহ 286টা আয়াত দিয়েছেন। জোরে বলুন কয়টা? ভাই একটু আওয়াজ দিতে হবে। জোরে বলুন কয়টা? 200। ভাই এইখানে লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল। জোরে বলুন কি? ইসলামী সম্মেলনও লেখা হয় নাই, ওয়াজ মাহফিলও লেখা হয় নাই। তাফসীর শুনতে গেলে কমন কিছু কথা শুনতেই হবে। আগামীকালও যদি আপনার পার্শ্বের গ্রামে আমাকে দাওয়াত দেন, এই কথাগুলোই আমি ভূমিকার কথাগুলো বলবই, কারণ এটা তাফসীরের সাথে রিলেটেড। সূরাতুল বাকারা, এই সূরার মধ্যে সর্বমোট আয়াত রয়েছে 286টা। জোরে বলুন কয়টা? চিল্লায় বলুন কয়টা? রুকু আছে 40টা। জোরে বলুন কয়টা? সূরাটি হচ্ছে মাদানী। জোরে বলুন কি? সবাই বলুন কি? মাদানী। সম্মানিত উপস্থিতি, সেই 286টা আয়াতের মধ্য হতে 255 নম্বর আয়াত তথা আয়াতুল কুরসি। জোরে বলুন আয়াতটার নাম কি? সবাই বলুন নাম কি? এই আয়াতটা এমন একটা পরিচিত আয়াত, সাধারণ কোনো মানুষের সামনে 114টা সূরার মধ্য হতে ভেতরের কোনো সূরার নাম উপস্থাপন করলে ওই ব্যক্তি না চিনলেও আয়াতুল কুরসি আমরা সকলেই কম বেশি চিনি কি চিনি না? বিশেষ করে তারা সবচেয়ে বেশি চিনে যাদের প্রথম প্রথম বাচ্চা হয়। কি হয়? বাচ্চা হয়। বিয়ে করার 1-1.5 বছর পরে বাচ্চা হয়েছে, অথবা প্রথম বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে দেখবেন বাচ্চা রাতের বেলা ঘুমায় না, কান্নাকাটি করে। তখন এই হুজুরের কাছে নিয়ে যান, নিয়ে বলেন, হুজুর বাচ্চা তো রাতের বেলা ঘুমায় না, কান্নাকাটি করে। তখন হুজুর কি যেন পড়ে বোতলের মধ্যে ফু দেয়।
পানির মধ্যে ফু দেয়, তেলের মধ্যে ফু দেয়, দেয় কি দেয় না? জোরে বলুন। আপনি তেল অথবা পানি নিয়ে গেলেন, হুজুরের পরা পানি অথবা তেল, হুজুরে বলে দিল এইভাবে এইভাবে মালিশ করবেন এবং এইভাবে এইভাবে খাওয়াইয়া দেবেন। নিয়ে গেছেন বিশ্বাসের সহিত, সেবন করছেন, দেখবেন ওই দিন আর কান্নাকাটি নাই, ঘুমাচ্ছে রাতভর। কথা বলুন ঠিক না? এখন হুজুরের কাছে এসে যদি জিজ্ঞেস করেন, হুজুর কি এমন পড়ে ফু দিলেন যে কান্না বন্ধ হয়ে গেল, তখন হুজুর একটা মুস্কি হাসি দিয়ে বলবে, আরে ভাই কিছুই না, আয়াতুল কুরসি আর সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছি। কথা বলুন ঠিক না? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই হুজুর পরে ফু দিলে ভালো হয়, আমি আপনি পরে ফু দিলে ভালো হবে কি হবে না? জোরে বলুন, আরো জোরে বলুন। এখন আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, এই কোরআন কি শুধু পানি পড়া আর তেল পড়ার জন্যই নাজিল হয়েছে? হ্যাঁ, নাজিল হয়েছে। এই আয়াত শুধু পানি পড়া আর তেল পড়ার জন্য নাজিল হয় নাই। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ উনি ওনার নিজের পরিচয় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন। ধরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন জায়গায় উনি ওনার পরিচয় একটু একটু করে দিয়েছেন, কিন্তু কোরআনে কারিমের একমাত্র একক একটা আয়াত, আয়াতুল কুরসির মধ্যে এত সুন্দর করে আলোচনা করেছেন যা অন্য কোন আয়াতে, একক আয়াতে আমার আল্লাহ আলোচনা করেন। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ উনি ওনার ক্ষমতার আলোচনা করেছেন। জোরে বলুন কিসের আলোচনা করছেন? আরো জোরে বলুন কিসের? ক্ষমতার আলোচনা। একটা নয়, দুইটা নয়, 10টা ক্ষমতা। জোরে বলুন কয়টা? চিল্লা বলুন কয়টা? এখন প্রত্যেকটা ক্ষমতা নিয়ে যদি আমি 10 মিনিট করেও কথা বলি, সময় লাগবে কয় মিনিট? হ্যাঁ, 100 মিনিট। ওটা আমারও নাই আপনারও নাই, কারণ ফজর পড়তে হবে। 5 মিনিট করে করলেও লাগবে কত মিনিট? 50 মিনিট। আমাদের টাইমই তো 50 মিনিট। সেই জন্য আমি লম্বা সময় কথা বলবো না, যতটুকুন কথা বললেই হবে ততটুকুন কথা বলে দেব। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ উনি ওনার ক্ষমতার আলোচনা করেছেন। জোরে বলুন কিসের আলোচনা করছেন? ক্ষমতার মালিককে। ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী, বরকতময় ওই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা। ক্ষমতার মালিককে। চিল্লায় বলুন ক্ষমতার মালিককে। আরো জোরে বলুন ক্ষমতার মালিককে। সকল ক্ষমতার মালিককে। ও মধুপুরের তাওহীদি জনতা, শিক্ষিত সমাজ, আপনারা একটু জবাব দিয়ে সহযোগিতা করবেন। আমার আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ, কিন্তু বাংলাদেশের সংবিধানে লেখা কি? একজনে কয় শেখ হাসিনা, আরেকজনে কয় জয় বাংলা। ভাইয়ের আমার, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাদেরকে 100 মার্কের সংবিধান পড়ানো হইতো। একটু কান খাড়া করে শুনবেন। সংবিধানের 7-এর খ অনুচ্ছেদে লেখা আছে, গণপ্রজাতন্ত্রী সরকারের সকল ক্ষমতার উৎস জনগণ। জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? কিছুদিন পরে নির্বাচন হবে, নেতারা আপনাদের কাছে ভোট চাইতে আসবে, জনসমাবেশে বক্তব্য দেবে, দিতে গিয়ে বলবে, একটু পাম দিয়ে বলবে, আপনারা এই ক্ষমতার মালিক, যদি ভোট দেন সংসদে যেতে পারবো। আপনারা মনে মনে ভাববেন, নেতা আমারে পাম দিয়া ক্ষমতার মালিক বানায় দিছে। ও মধুপুরের তাওহীদি জনতা, কান খাড়া করে শোনেন। নেতা বলল ক্ষমতার মালিক জনগণ, আপনি বিশ্বাস করে নিলেন। বিশ্বাস করে নেওয়ার কারণে আপনার ঈমান বাতিল হয়ে গেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। শুধু ঈমান নষ্ট হয় নাই, এখন আপনার বয়স 70। জোরে বলুন কত? চিল্লায় বলুন কত? এখন আপনার বয়স 70। নেতার কথা আপনি বিশ্বাস করে নিয়েছেন, কিন্তু 18 বছর বয়সে
ডিসেম্বর মাসে আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন, দোয়া করছিলেন আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে বলেন, এই কোরআনে কারীমের মধ্যে বলেন, তোমরা যদি শিরক করো তাহলে তোমাদের শিরকের কারণে পেছনের আমল বরবাদ হয়ে যাবে। সূরা কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম, ও দুনিয়ার মানুষ তোমরা যদি শিরক করো, শিরকের কারণে তোমাদের পেছনের আমল বরবাদ হয়ে যাবে। আপনার বয়স 70, আপনি নেতার কথার কারণে বিশ্বাস করছেন, আপনি মেনে নিয়েছেন, নেওয়ার কারণে শিরক হয়ে গেছে, সাথে সাথে 18 বছর বয়সের কবুলকৃত আমল বাতিল হয়ে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আজকের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের মাধ্যমে আজকের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাই, সংবিধান পরিবর্তনের জন্য কমিশন তৈরি হয়েছে। আগামীর সংবিধানে কোরআন এবং সুন্নাহ বিপরীত একটা ধারাও যেন না থাকে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ক্ষমতার মালিককে চিল্লায় বলুন, ক্ষমতার মালিককে। ক্ষমতার মালিক জনগণ হয় কেমনে? এইখানে যদি একটা গোখরা সাপ ছেড়ে দেওয়া হয়, আপনারা কি করবেন? মারবেন তো, পরে কার কথা। গোখরা সাপ দৌড় দেবেন কি দেবেন না? হ্যাঁ, আমারে রাইখে না সভাপতির রাইখে দৌড় দেবেন কি দেবেন না? আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনি তো ক্ষমতার মালিক, গোখরা সাপ দেখে আপনি দৌড় দিলেন কেন? আপনি ওয়াজ শুনতেছেন, অনেকেই দেখবেন রাত জাগলে পেটের মধ্যে সমস্যা হয়, হয় কি হয় না? হয়েছে, পাতলা পায়খানা শুরু হয়েছে মনে করেন। একবার গেছেন, দুইবার গেছেন, তিনবার গেছেন, চারবার গেছেন, তারপরে বাড়ির থেকে একজন জিজ্ঞেস করছে কেমন অবস্থা, কয় আর পারতেছি না। কেন আপনি পারবেন না কেন? আপনি না ক্ষমতার মালিক? 4 বার যাওয়ার পরে আপনার ক্ষমতা শেষ, আপনি আর পারতেছেন না। তার মানে আপনি ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? আরো জোরে বলুন কে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে উনি ওনার ক্ষমতার আলোচনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাটাকে পুরা কোরআনে কারিমের লিডার বানায় দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে লম্বা লম্বা অনেকগুলো হাদিস বলেছেন এই আয়াত রিলেটেড। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وإن سنام القرآن سورة البقرة وفيها آيات هي سيدة القرآن هي آيات الكرسي الله أكبر বলুন। সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। উনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লিকুল্লি শাইইন সানাম, প্রত্যেকটা জিনিসের মাথা বা চূড়া রয়েছে। ওয়া ইন্না সানামাল কুরআনি সূরাতুল বাকারা, আল্লাহর নবী বলেন ঠিক তদ্রূপ কোরআনে কারীমেরও মাথা বা চূড়া রয়েছে। আর কোরআনে কারীমের মাথা বা চূড়া হচ্ছে সূরাতুল বাকারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরা বা মাথা কোন সূরা? একটু আওয়াজ দেন, কোন সূরা? আল্লাহ নবী বলেন ফিহা আয়াতুন, আর ওই সূরার মধ্যে অনেকগুলি আয়াত রয়েছে। ও হাগুরা করির তাওহীদ জনতা, আমি আপনাদের কাছে একটু পরীক্ষা করতে চাই, দেখি তো আলোচনা কেমন মুখস্থ হচ্ছে। সূরাতুল বাকারার সর্বমোট আয়াত কয়টা? জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ নবী বলেন ফিহা আয়াতুন, আর ওই সূরার মধ্যে অনেকগুলি আয়াত রয়েছে। ওই 286 আয়াতের লিডার
হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহর নবী বলেন না না না, পুরা কোরআনে কারীমের লিডার হচ্ছে আয়াতুল কুরসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন একটু জানতে চাই, আপনারা একটু বলেন তো পুরা কোরআনে কারীমের লিডার কোন আয়াত? পুরা কোরআনে কারীমের লিডার তাহলে আল্লাহর নবী কোন আয়াতকে ঘোষণা করলেন? জোরে বলুন। ভাইরা আমার, মুসনাদে আহমদের আরেকটা হাদিসের মধ্যে আছে, এই হাদিসটি বর্ণনা করেন হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। উনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবুল মুনজির বলে ডাকতেন। আল্লাহর নবী একদিন বললেন, ও আবুল মুনজির, বলো তো পুরা কোরআনে কারীমের মর্যাদা এবং সম্মানের দিক থেকে কোন আয়াতটা শ্রেষ্ঠ? ভাইরা আমার, সাহাবাদের একটা অভ্যাস ছিল, আল্লাহর নবী যখন সাহাবাদের প্রশ্ন করতেন, সাহাবারা জানলেও প্রথমে উত্তর দিত না। তারা বলতো আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ভাইরা আমার, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বভাব সুলভভাবে উনি বললেন আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ভাইরা আমার, আল্লাহর নবী আবারও জিজ্ঞেস করলেন, ও উবাই বিন কাব, বলো তো পুরা কোরআনে কারীমের লিডার কোন আয়াত? আল্লাহর নবীকে উদ্দেশ্য করে হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরা কোরআনে কারীমের লিডার হচ্ছে আয়াতুল কুরসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আবারও জিজ্ঞেস করতেছি, এই হাদিসেও কি বলা হয়েছে পুরা কোরআনে কারীমের লিডার কোন আয়াত? আরো জোরে বলুন, চিল্লায়া বলুন। মুসনাদে আহমদের আরেকটা হাদিসের মধ্যে আসছে, এই হাদিসটি বর্ণনা করেন হযরত আবু যর জুনদুব ইবনে জানাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত। উনি বলেন, একদিন আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য গেলাম। গিয়া দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা। জোরে বলুন, কোথায় বসা? একটু আওয়াজ দিতে হবে, জোরে বলুন, কোথায় বসা? হযরত আবু যর বলেন, আমরা আল্লাহর নবীর সাথে সাক্ষাতের জন্য মসজিদে চলে গেলাম। গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে আমরা আল্লাহর নবীর কাছে গিয়ে বসে গেলাম। একটু কান খাড়া করে শুনবেন, মনোযোগের সহিত শুনবেন, একটু পরে প্রশ্ন করব, দেখি কেমন মুখস্থ হয়। আল্লাহর নবী বললেন, ও আবু যর, তুমি তো মসজিদে ঢুকছো, ঢুকার পরে তুমি বসে গেছো, তুমি কি নামাজ পড়ছো? কি প্রশ্ন করলেন? জোরে বলুন, আরো জোরে বলুন, তুমি কি নামাজ পড়ছো? আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, নামাজ হয় নাই। আল্লাহর রাসূল বললেন, ফাসাল্লি রাকাতাইন, ও আবু যর, 2 রাকাত নামাজ আদায় করো। ফাজলিস, তারপরে বসো। একটু মনোযোগের সহিত শোনার পরে আবারও বলবেন। আল্লাহর রাসূল বললেন, ও আবু যর, 2 রাকাত নামাজ পড়ো, তারপরে বসো। আল্লাহর রাসূল এইবারে কি বললেন একটু বলেন তো, একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। তার মানে হচ্ছে আপনি মসজিদে যাবেন, মসজিদে ঢুকার অনুমতি লাগবে কি লাগবে না? মসজিদ কার ঘর? জোরে বলুন। এখন যেহেতু আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘরে ঢুকতে আল্লাহর অনুমতির দরকার আছে না নাই? মানুষের বাড়িতে ঢুকার অনুমতি লাগবে কি লাগবে না? আমরা কি অনুমতি নেই? হুটহাট মানুষের বাড়িতে ঢুকে যাই, কথা বলুন ঠিক না? ঢুকতে অবস্থা এমন, ভাই বাড়িতে আছেন, ভাই বাড়িতে আছেন, আওয়াজ নাই। তখন মনে মনে উনি সিদ্ধান্ত নেয়, ভাই তো বাড়ি নাই, ভাবি আছে, ভাবি বাড়িতে আছেন, ভাবি আওয়াজ নেই, ভাবি মনে হয় ঘরের পেছনে। ডাকতে ডাকতে ঘরের পেছনে চলে যায়। এই ধরনের অনেক পুরুষ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ও হাগুরা করে তাও এই জনতা কান খাড়া করে শোনেন, কারো বাড়িতে যদি যেতে হয়
আপনার ভাইয়ের বাড়িতেও যদি যেতে হয়, আপনার বোনের বাড়িতেও যদি যেতে হয়, অনুমতি নিয়ে যাওয়া লাগবে। জোরে বলুন, কি নিয়ে যাওয়া লাগবে? সবক নেন। অন্য কোন জায়গা থেকে সবক যদি না হয়, এ আটা আমল করলেই চলবে। কারো বাড়িতে গেলেন, বাড়ি যদি গেটওয়ালা থাকে, আপনি ওই গেটের ডানে অথবা বামে দাঁড়াবেন, দাঁড়ায় সালাম দেবেন, আসসালামু আলাইকুম, ভাই বাড়িতে আছেন? ভেতর থেকে যদি প্রশ্ন করে, হয়তো আপনার কণ্ঠস্বর বাড়িওয়ালা চিনে না, যদি প্রশ্ন করে কে, আমরা কিন্তু জবাব দিই কমন একটা জবাব, ভাই আমি। বলি কি বলি না? হাদিসের মধ্যে আসছে না, আমি এটা কোনো জবাব হয় না। জবাব দিতে হবে আনা আব্দুল্লাহ, আনা আব্দুর রহিম। সবক নেন। মানুষের বাড়িতে যাবেন, গেটের ডানে অথবা দাঁড়াবেন, দাঁড়ায় সালাম দেবেন, ভেতর থেকে প্রশ্ন করলে উত্তর দেবেন আমি অমুক আসছি। যদি বলে আপনি আসেন, তাহলেই ভেতরে ঢুকতে পারবেন, নচেত ঢুকার অনুমতি নাই। এখন মসজিদ কার ঘর? আপনি তো আপনার মায়ের ঘরে ঢুকলেন অনুমতি দিয়ে, মসজিদে ঢুকবেন আল্লাহর ঘর, আল্লাহর অনুমতি লাগবে না? এখন বলবেন হুজুর, মায়ের সাথে তো কথা বলা যায়, ভাইয়ের সাথে তো কথা বলা যায়, বোনের সাথে তো কথা বলা যায়, আল্লাহর সাথে কথা বলবো কেমনে? আল্লাহ তো আর কথা বলে না। এখন আল্লাহ রসুল সব আমাদেরকে শিক্ষা দিয়েছে কি দেয় নাই? চিল্লায় বলুন, দিয়েছে কি দেয় নাই? হাদিসের মধ্যে আসছে, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। আল্লাহ নবী বলেন, যখন তোমরা কোন মসজিদে ঢুকবা, তখন তোমরা 2 রাকাত নামাজ আদায় করবা। জোরে বলুন, কয় রাকাত? চিল্লায় বলুন, কয় রাকাত? যতক্ষণ পর্যন্ত না তোমরা 2 রাকাত নামাজ আদায় না করবা, ততক্ষণ তোমরা ওই মসজিদে বসতে পারবা। মসজিদে ঢোকার অনুমতি হলো আপনি তখনই বসতে পারবেন যখন 2 রাকাত নামাজ পড়বেন। জোরে বলুন, কয় রাকাত? আরো জোরে বলুন, কয় রাকাত? এখন আমল শিখেন। আমল হচ্ছে, সাধারণত আমরা তো নামাজ ছাড়া মসজিদে যাই না। আমাদের মুসল্লিদের অবস্থা এমন, আমরা একেবারে আল্লাহু আকবার শুরু হইলে তারপরে আমরা মসজিদে যাই। কথা বলুন, ঠিক কিনা? আবার কিছু মুসল্লি আছে জুমার দিন যায়, আছে না নাই? মাসআলা শোনেন, কান খাড়া করে শোনেন। আপনি যখনই ঢুকবেন 2 রাকাত নামাজ আদায় করতে হবে। জোরে বলুন, কয় রাকাত? এখন মনে করেন 5 ওয়াক্ত নামাজেই যেহেতু আমরা সাধারণত যাই, 5 ওয়াক্ত নামাজের আপনি গেলেন, এমন সময়ে গিয়ে দেখতেছেন আপনি 2 রাকাত পড়ার সময় নাই, কিন্তু ফজর, জোহর, আসর, এশা এই 4 ওয়াক্তের আগে সুন্নাহ আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? আপনি মসজিদে গেছেন, গিয়ে আপনি দেখতেছেন আপনি 2 রাকাত আর ওই সুন্নাহ আদায় করলে আপনি তাকবীরে উলা পাবেন না। সেই জন্য আপনি 2 রাকাত না পড়লেও এই আগের সুন্নাহগুলা পড়ে যদি বসেন, তাহলে তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদের সমান সব আমার আল্লাহ ওই সুন্নাহ আদায়ের মধ্যেই দিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যদি সময় হাতে বেশি থাকে, 2 রাকাত পড়বেন, পড়ার পরে ওই সুন্নাহগুলো পড়বেন, তাহলে তো আপনার জন্য আরো বেশি ভালো। 2 নম্বর হালত, একটু কান খাড়া করে শোনেন। আমরা তো সাধারণত যাই একেবারে তাকবীর শুরু হলে। আপনি গেছেন 30 সেকেন্ড অথবা 40 সেকেন্ড আগে, তখন যদি আপনি 2 রাকাত পড়তে যান, আপনি তাকবীরে উলা মিস করবেন। তখন আপনার করণীয় কি? তখন আপনার করণীয় হচ্ছে আপনি নামাজ না পড়ে দাঁড়ায় থাকবেন। জোরে বলুন, কি করবেন? বসা যাবে না, দাঁড়ায় থাকবেন। কি করবেন? দাঁড়ায় থেকে ফরজের শরীক হবেন। ফরজের শরীক হওয়ার কারণেও আমার আল্লাহ দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদের সমান সব আমার আল্লাহ দিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বর হালত, আপনি গিয়ে দেখতেছেন যে জামাত শুরু হয়ে গেছে, তখন তো আর 2 রাকাত পড়ার সময়ই নাই। কি নাই? সময় নাই, আর বসার সুযোগ নাই। তখন আপনি যদি ফরজেও শরীক হন, তারপরেও আল্লাহ দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদের সমান সব আমার আল্লাহ দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বাকি রইল কোন ওয়াক্ত? মাগরিব। সাধারণত
আমাদের উপমহাদেশে আমরা হানাফি মাযহাব ফলো করি। জোরে বলেন কোন মাযহাব? হানাফি মাযহাবে হুজুর একটু বলবেন, মাগরিবের আজানের পরে ফরজের আগে নামাজ পড়া কি মাকরু? হানাফি মাযহাব অনুযায়ী। জোরে বলেন কোন মাযহাব অনুযায়ী? হজ করছেন কারা কারা একটু হাত তুলেন। কেউ নাই? সম্মানিত উপস্থিতি, বাইতুল্লাহ মসজিদে নববীতে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বাইতুল্লাহ এবং মসজিদে নববীতে আজানের পরে মাগরিবের ফরজের আগেও 2 রাকাত পড়ে। জোরে বলেন কয় রাকাত পড়ে? আরো জোরে বলেন কয় রাকাত পড়ে? এখন আপনি যদি এটাও মানেন মাযহাবগতভাবে কোনো সমস্যা নাই। আরেকটা হালত, আমরা তো অনেক মুসল্লি আছে, জুমার মুসল্লি, ওক্তিয়া মুসল্লি নাই, এই ধরনের মুসল্লি আছে না নাই? এখন দেখবেন অনেক মসজিদের লেখা থাকে লাল বাতি জ্বলিলে নতুন নামাজের নিয়ত। অনেক মসজিদে লেখা আছে নাকি? আছে। হাদিস শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন। আমার মতো খতিব না, ওনার মতো খতিবে না, আল্লাহর রাসূল দিচ্ছিলেন। জোরে বলুন কে? খুতবা দিচ্ছিলেন হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। এক সাহাবী আসলেন, আয়েশা উনি মনে মনে ভাবলেন আল্লাহর রাসূল খুতবা দিচ্ছেন, আমি যদি নামাজ পড়ি আল্লাহর রাসূলের খুতবা পাবো না, সেই জন্য আমি বসে গেলাম। উনি বসে গেছে এই নিয়তে। নিয়ত ভালো কিনা? আল্লাহর রাসূল খুতবা বন্ধ করলেন। খুতবা বন্ধ করে বললেন, আসল্লাইত, তুমি যে বসছো তুমি কি নামাজ পড়ছো? ফাকালা লা। উনি বললেন না ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ি নাই। উনি বললেন ফাসাল্লি রাকাতাইন ফাজলিস, ও আল্লাহর বান্দা উঠে দাঁড়াও, 2 রাকাত নামাজ পড়ো, তারপরে বসো। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর রাসূল যদি বসা থেকে উঠাইয়া তারপরে 2 রাকাত নামাজ পড়াইতে পারে, আমি আপনি লাল বাতি জ্বালানোর কে? আপনাকে এই অধিকার কে দিয়েছে? আপনি লাল বাতি জ্বালায়া ইসলামের 12টা বাজায় দিচ্ছেন। কথা বলুন ঠিক না? না, ইমাম সাহেব যদি খুতবাও দেয়, আরবি খুতবা, ওই সময় আপনি ঢুকছেন, 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে বসবেন। আল্লাহর রাসূলের সুন্নাহ আমাদেরকে শিক্ষা দেয়। কথা বলুন ঠিক না? সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল হযরত আবু যর জুনদুব ইবনে জানাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু যর, তুমি তো মসজিদে ঢুকছো, ঢুকে বসে গেছো, নামাজ পড়ছো নি, মনে আসেনি? মনে আছে? হযরত আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ হয় নাই। আল্লাহর রাসূল বললেন, 2 রাকাত নামাজ পড়ো, তারপরে বসো। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন। পড়ার পরে তারপরে আল্লাহর রাসূলের কাছে বসলেন। আল্লাহর রাসূল বললেন, ও আবু যর, মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম জিন শয়তান হয়, মানুষও কি শয়তান হয়? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, মানুষ শয়তান হয়, মানুষ শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। হযরত আবু যর বলেন, আল্লাহর রাসূলের সাথে আমি ফ্রি হয়ে গেলাম। অনেকগুলা মাসআলা জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করতে 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 এক পর্যায়ে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার সর্বশেষ জানার বিষয় হচ্ছে, আপনি একটু দয়া করে বলেন তো, পুরা কোরআনে কারীমের মর্যাদা এবং সম্মানের দিক থেকে কোন আয়াতটা শ্রেষ্ঠ? আল্লাহর রাসূল বললেন, ও আবু যর, পুরা কোরআনে কারীমের সব আয়াতের মধ্যে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন কোন আয়াত? চিল্লায় বলুন কোন আয়াত? ও হাগুরা করে তাওহীদ জনতা, আমি আপনাদের সম্মুখে 3টা হাদিস উপস্থাপন করেছি। একটা আবু হুরায়রা বর্ণিত, 2 নম্বর হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, 3 নম্বর হচ্ছে হযরত আবু যর জুনদুব ইবনে জানাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। প্রথম এবং তৃতীয় হাদিসে আল্লাহর রাসূল ডাইরেক্ট বলেছেন, পুরা কোরআনে কারীমের লিডার হচ্ছে
আয়াতুল কুরসি। জোরে কোন না কোন আয়াত? আরো জোরে বলুন না কোন আয়াত? মাসকানের 2 নম্বর হাদিসে আল্লাহর রাসূল হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো। উবাই বিন কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরা কোরআনে কারীমের লিডার হচ্ছে আয়াতুল কুরসি। ভাইরা আমার একটু প্র্যাকটিক্যাল শোনেন। এই যে বাবুটা বসে আছেন, দেখবেন অনেক সময় দাদারা নাতিকে অথবা বড় মানুষ ছোট মানুষকে মহাব্বত করে কিছু প্রশ্ন করে। দাদা ভাই বলো তো, জাতীয় ফুল কি, জাতীয় ফল কি, জাতীয় মাছ কি? প্রশ্ন করো না? করে। যখন ওই পিচ্চি সঠিক জবাব দেয়, তখন বড় মানুষটা দাদা অথবা চাচা অথবা আব্বা কি করে? আদর করে পিঠে একটা মৃদু আঘাত করে বলে, সাব্বাস সাব্বাস, গুড গুড। বলে কে বলে না? হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরা কোরআনে কারীমের লিডার আয়াতুল কুরসি, তখন আল্লাহর রাসূল হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে মৃদু আঘাত কইরা বলতেছে, ও আবুল মুনজির, তুমি যেই অ্যান্সারটা দিয়েছো, তোমার অ্যান্সারটা 100% সঠিক। তোমার জ্ঞান তোমার জন্য কল্যাণকর হোক। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হলো আল্লাহর রাসূল এইখানে সমর্থন করে বলছে পুরা কোরআনে কারীমের লিডার হচ্ছে আয়াতুল কুরসি। জোরে বলুন কোন আয়াত? জোরে কোন আয়াত? এখন একটু মনোযোগের সহিত শুনেন। 3টা হাদিসের মধ্যে আসছে পুরা কোরআনে কারীমের লিডার আয়াতুল কুরসি। আমি আপনাদের কাছে জানতে চাই, পুরা কোরআনে কারীমের মধ্যে শুধু কি আয়াতুল কুরসি আছে না আরো আয়াত আছে? পুরা কোরআনে কারীমের সর্বমোট আয়াত সংখ্যা কত? একটু আওয়াজ দেন। হ্যাঁ, এর শুনি না, একটু জোরে কোন। ভাই দোষ আপনাদের না, দোষ আমার মতো মৌলবীর। আমরা বলছি, আপনারা মুখস্থ করছেন। কতক্ষণ ঠিক কিনা? হুজুররা আসলে এমনি এমনি মার খায় না, তা কি জানেন? হুজুররা যদি এই হালতে চলতে থাকে, হুজুররা আরো মার খাবে। আমরা এই কোরআনে কারীমের পিছনে কত সময় দেই হুজুররা। হাফেজ হওয়ার জন্যে 10 বছর সময়, দাওরা পাশ করার জন্য 20 বছর, কামেল পাশ করার জন্য 25 বছর লাগাই কি লাগাই না? কিন্তু 10টা মিনিট আমরা এই কোরআনে কারীম নিয়ে রিসার্চ করি না, গবেষণা করি না। কথা বলুন ঠিক কিনা? আপনারা লক্ষ্য করে দেখবেন, হাই স্কুল এবং কলেজে সায়েন্স ডিপার্টমেন্টের ছেলেপেলেরা থিওরি পড়ার পাশাপাশি প্র্যাকটিক্যাল করে। জোরে বলুন কি করে? প্র্যাকটিক্যাল করে। আমরা হুজুররা শুধু থিওরি, শুধু মুখস্থ, কোনদিন আমরা প্র্যাকটিক্যাল করি না। আমি যে 20টা বছর সময় দিলাম কোরআনে কারীম নিয়ে, আমার কি উচিত ছিল না 114টা সূরা এক জায়গায় লিখি, আয়াত সংখ্যা এক জায়গায় লিখি, লিখে একটু দেখি আয়াত কয়টা হয়? আমি কাজ দিয়ে গেলাম হোমওয়ার্ক, আগামীকাল ফজরের পরে, ফজরের নামাজ পড়িয়া 2 জন বসবেন, অন্য জায়গায় যাওয়ার দরকার নাই, মোবাইলে ক্যালকুলেটর আছে। আপনি এই ক্যালকুলেটরেই একজনে বলবে, আপনি আরেকজনে যোগ দিবে। সূরা ফাতিহা আয়াত এত, বাকারা আয়াত এত, আলে ইমরান আয়াত এত, নিসা আয়াত এত, আরাফ আয়াত এত, মায়েদা আয়াত এত, তাওবা আয়াত এত, এইভাবে করে যোগ দেবেন। যদি 6666 হয়, আর কোনোদিন মধুপুরে মাহফিল আসবেন, যোগফল হবে 6236টা। জোরে বলুন কয়টা? চিল্লায় বলেন কয়টা? যদি বিশ্বাস না হয় আগামীকাল যোগ করবেন, করার পরে ওনারা বলবেন, হুজুর যা ওয়াজ করছে সব বাউতাবাজি। সম্মানিত উপস্থিতি, এখনো অনেকেই আবার বলতে চায় 6666টা
এটা হযরত আয়েশা বলছে। হযরত আয়েশা এবং কোন সাহাবা কোনোদিন গাঁজাখড়ি কথা বলে না, কথা কোন ঠিক কিনা? গাঁজাখড়ি কথা বলে আমি, গাঁজাখড়ি কথা বলেন আপনি, কিন্তু সাহাবারা বলে না, কথা কোন ঠিক কিনা? তাহলে সর্বমোট আয়াত কয়টা মুখস্থ করেন? কয়টা? ৬,২৩৬টা। ভাই হতাশ হয়ে যাবেন, আমি লম্বা সময় কথা বলবো না, আমার দৃষ্টি চলে আসতেছে। আমি একটু জানতে চাচ্ছি ৬,২৩৬টা আয়াতের মধ্যে নামাজের আয়াত আছে না নাই? রোজার আয়াত আছে না নাই? যাকাতের আয়াত আছে না নাই? হালালের আয়াত আছে না নাই? হারামের আয়াত আছে না নাই? কিসসা সম্মিলিত আয়াত আছে না নাই? আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আমার আল্লাহ নামাজের আয়াতকে, যাকাতের আয়াতকে, রোজার আয়াতকে, হালালের আয়াতকে, হারামের আয়াতকে তো আমার আল্লাহ পুরা কোরআনে কারিমের লিডার ঘোষণা করলেন না, করলেন কোন আয়াতকে? চিল্লায় বলুন, হয় হয় কেন? কেন? আরেকবার বলবো নাকি? বললে তো সাইড খবরের মতো হয়ে যাবে। কেন? এই কেনর জবাব শোনার আগে আমাদেরকে জানতে হবে, হোয়াট ডু ইউ মিন বাই কুরসি? মাল মুরাদ বিল কুরসি, মা আনাল কুরসি। কুরসি দ্বারা আমার আল্লাহ কি বুঝাইছেন, আগে এটা আমাকে জানতে হবে। কুরসি ইজ এ অ্যারাবিক ওয়ার্ড। কুরসির অনেকগুলি অর্থ, কান খাড়া করে শুনেন। ১ নম্বর অর্থ হচ্ছে গদি, জোরে বলুন কি? সবাই বলেন কি? ২ নম্বর আসন, ৩ নম্বর সিংহাসন, ৪ নম্বর ক্ষমতা, ৫ নম্বর কেদারা। বুঝছেন কিছু? শেষটা বুঝছেন? কেদারা মানে কি দেখেন। কিন্তু আমরা বাংলা বললে বুঝি না, ইংরেজি বললে বুঝি অনেকেই, আছে না নাই? রিক্সাওয়ালারে আপনি বিশ্ববিদ্যালয়ে বলবেন বুঝবে না, ইউনিভার্সিটি বললে ঠিকই বুঝে, কথা কন ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা? বাংলা ভাষা খুব মজার ভাষা ভাই। এই বাংলা ভাষার মধ্যে অনেক বিদেশি ভাষা। এই যে চেয়ার বললেন, এটা কিন্তু বাংলা না, এটা ইংরেজি বিদেশি ভাষা। বাংলা ভাষা 5টা ভাষার সমষ্টি। জোরে বলুন কয়টা? 5টা। তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। এই যে চেয়ার বললেন, এটাও বিদেশি শব্দ। জোরে বলুন কি শব্দ? যেহেতু আমরা বাংলা বললে বুঝি না, ইংরেজি বললে বুঝি, তার মানে হচ্ছে কুরসি মানে হচ্ছে চেয়ার। জোরে বলুন কি? একটু আওয়াজ দেন কি? আরো জোরে কোন কি? কুরসি মানে চেয়ার। এখন আমার জানার বিষয় হচ্ছে, নামাজের আয়াতকে, রোজার আয়াতকে, হজের আয়াতকে, যাকাতের আয়াতকে শ্রেষ্ঠ ঘোষণা করলেন না, করলেন হচ্ছে চেয়ার নামক আয়াতকে। হয় কারণ হচ্ছে এই চেয়ার যদি ঠিক হয়ে যায়, পুরা পৃথিবী ঠিক হবে। কথা বলুন ঠিক না? জোরে বলুন ঠিক না? এই চেয়ার রক্ষা করার জন্য কেউ রক্ত ঝরায়, আবার এই চেয়ারে যাওয়ার জন্য কেউ রক্ত ঝরায়। কথা কন ঠিক না? গত 5 আগস্ট যিনি পালায়া গেছে, সেনাবাহিনীর প্রধানকে বলছে, আপনারা কি এমনি এমনি প্রধান বানাইছি? যত লাশ চায়, যা ক্ষমতা লাগবে, চেয়ার লাগবে। সম্মানিত উপস্থিতি, এই চেয়ার অনেক মূল্যবান। এই চেয়ার যদি ঠিক হয়, পুরা পৃথিবী ঠিক। কথা কন ঠিক না? জোরে বলুন ঠিক না? বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর শেষ, 54 বছরে পা দিয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশ থেকে কি দুর্নীতি বন্ধ হয়েছে? কথা বলেন, হয়েছে? হয়েছে? দুর্নীতি বন্ধ হয় নাই। দুর্নীতি ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ কোরআন দিয়ে পরিচালিত না হবে, ক্ষমতার চেয়ার কোরআন দিয়ে পরিচালিত না হবে। কথা বলুন ঠিক না? ক্ষমতার চেয়ার কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, ইসলামওয়ালা দিয়ে, কোরআনওয়ালা দিয়ে পরিচালিত হোক। কারা কারা চান? টান টান করে উচ্চ করে দেখান। সবাই চান? কারা কারা চান? একটু টান টান করে উচ্চ করে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। সম্মানিত উপস্থিতি, শুধু চাইলে হবে না,
চেষ্টাও চালাইতে হবে। অনেকেই মনে মনে ভাবতেছেন হুজুর মনে হয় রাজনীতির কথা বলতেছে। না, রাজনীতির কথা নয়। নামাজ, রোজা, হজ, যাকাতের মতোই ক্ষমতার চেয়ার যাতে কোরআন দিয়ে পরিচালিত হয়, ইসলাম দিয়ে পরিচালিত হয়, চেষ্টা প্রচেষ্টা করা ফরজ। ফরজ ফরজ কথা কোন ঠিক কিনা? শুধু ফরজ না, ফরজে আইন। ফরজে উদাহরণ দিলে বুঝে আসবে। এই যে আপনাদের মসজিদ, এই মসজিদের আন্ডারে যে বাড়িগুলো আছে, ওই বাড়িগুলোর মধ্য থেকে কেউ যদি মারা যায়, আপনারা তার জানাজার নামাজ কোথায় পড়েন? ঈদগাহ ময়দান, বাড়িতেও পড়া হয়। এখন মনে করেন মানুষটা মারা গেছে, ওই জানাজার সময়টা ফিক্সড করা হয়েছে বাদ জোহর। সময়টা কোন সময়? বাদ জোহর। এখন মনে করেন মাইয়াতের আত্মীয় স্বজন চলে আসছে, এলাকাবাসীও চলে আসছে 12:50 মধ্যে, একটার আগেই। এখন ইমাম সাহেব হুজুরকে যদি বলেন হুজুর সবাই তো চলে আসছে, জানাজার নামাজটা পড়াইয়া দেন, কাজটা শেষ করে নি। হুজুর কি পড়াবে? হ্যাঁ, পড়াবে না। কি বলবে? টাইম হোক, ফরজ আছে, ফরজটা পড়ি, তারপরে পড়ি। কথা কোন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? কারণ কি? কারণ হচ্ছে জোহরের 4 রাকাত ফরজে আইন। জোরে বলুন কি? আরো জোরে বলুন কি? আর জানাজার নামাজ ফরজে কিফায়া। আসেন তো 1000 বছর আগে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, যাওয়ার সাথে সাথেই কেউ নাকে দাফন করা হয়েছে। সিরাতের কিতাব, হাদিসের কিতাবের মধ্যে আসছে ওনাকে কম পক্ষে 3 দিন অপেক্ষা করেছে, সর্বোচ্চ বর্ণনা 3 দিন। জোরে কোন কয় দিন? অথচ আল্লাহ রাসূল সহিহ হাদিসের মধ্যে বলেছেন যখন কোনো মানুষ মারা যায়, তোমরা যারা জীবিত থাকো তোমাদের দায়িত্ব হচ্ছে যত তাড়াতাড়ি পারো তোমরা দাফন করে দাও। যিনি তাড়াতাড়ি দাফন করতে উৎসাহিত করলেন তার বেলায় কয়েকদিন দেরি করা হয়েছে। সমস্ত মুফাসসির, সমস্ত মুহাদ্দিস, ইতিহাসবিদ একটাই ব্যাখ্যা করেছেন, যতক্ষণ পর্যন্ত খলিফা নিযুক্ত হয় নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলেরও দাফন করা হয় নাই। কথা কোন ঠিক না? তার মানে প্রমাণিত হলো খলিফা নিযুক্ত করাটা দাফনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ ছিল। কথা কোন ঠিক কিনা? তাহলে ইসলামের রাজনীতি আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? কান খাড়া করে শুনেন, কান খাড়া করে শুনেন। যেই নামাজ আমরা এশারের নামাজ পড়েছি, ওই নামাজ আমার আল্লাহ ফরজ করেছেন আকিমুস সালাহ বলে, ঠিক একই শব্দ দিয়ে আমার আল্লাহ দিন প্রতিষ্ঠার আন্দোলন, ক্ষমতার চেয়ার যাতে কোরআন দিয়ে পরিচালিত হয়, ইসলাম দিয়ে পরিচালিত হয়, ইসলামওয়ালা দিয়ে পরিচালিত হয়, এই চেষ্টা প্রচেষ্টা করাও একই শব্দ দিয়ে ফরজ করেছেন। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন আন আকিমুদ্দিন। নামাজের ক্ষেত্রে বললেন আকিমুস সালাহ, আর দিন প্রতিষ্ঠার আন্দোলনের ক্ষেত্রে বললেন আকিমুদ্দিন। শব্দ একই কিনা? জোরে বলুন। এখন আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি নামাজের গুরুত্ব আমাদের কাছে সবার কাছে আছে না নাই? জোরে কোন। এখন আমি যদি বলি ভাই নামাজ আমরা পড়ি, ঠিক তদ্রুপ ইসলামে আন্দোলনও করতে হবে, তখন অনেকে নাক ছিটকে বলে ভাই ওই রাজনীতির মধ্যে আমি নাই। বলে কি বলে না? জোরে বলুন, বলে কি বলে না? ভাই রাজনীতি বলে আপনি ঘৃণা করতে পারবেন না, আপনাকে করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এখন একটু কান খাড়া করে শোনেন। বলবেন হুজুর কিভাবে করব? গত 15 বছর আমাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই, আমাদের সামনে থেকে মাইক পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। খোলামেলা ভাবে কিছু কথা বলে যাই, কান খাড়া করে শোনেন। বলবেন যে হুজুর কিভাবে আপনি ইসলামী আন্দোলন করবো? আমি বলবো ইসলামী আন্দোলনের জন্য অনেক দল বাংলাদেশে আছে না নাই? আপনি বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে শরীক হন। অনেকে মনে মনে ভাবতে পারেন হুজুর জামাত আমার পছন্দ হয় না, আমি বলবো চরমনার ইসলামী আন্দোলন করেন। আপনি বলতে পারেন হুজুর ওটাও আমার সহায়তা হয় না, আমি বলবো খেলাফত মজলিস করেন।
এখনো বলতে পারেন হুজুর খেলাফত মজলিস তো দুই ভাগে বিভক্ত, একটা মামুনুল হকের দল, একটা আহমদ আব্দুল কাদের বাচ্চুর দল। আমি বলবো দুইটার মধ্যে থেকে একটা করেন। আপনি যদি বলেন দুইটার একটাও সয়েদ হয় না, আমি বলবো খেলাফত আন্দোলন করেন। এখন যদি বলেন খেলাফত আন্দোলন সয়েদ হয় না, আমি বলবো জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ এটা করেন। যদি বলেন এটাও সয়েদ হয় না, আমি বলবো ইসলামী ঐক্য জোট করেন। যদি বলেন এটাও সয়েদ হয় না, আমি বলবো আপনি নিজে দল তৈরি করেন। কি করেন? নিজে দল তৈরি করে হলেও করতে হবে। এখনো বলতে পারেন হুজুর দল তো করার সামর্থ্য আমার নাই, তখন আমি বলবো এই দলগুলোর মধ্যে কোনটা বড়, কার সাথে থাকলে তাড়াতাড়ি ইসলামী বিপ্লব হবে, কোরআনে কারীম দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে। আপনার মনে চায় যেই দলে আলেম রয়েছে, ডাক্তার রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, অ্যাডভোকেট রয়েছে, তাদের সাথে শরীক হয়ে যান। তারপরেও ইসলামী আন্দোলন করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি যদি না করেন আপনার ভাগ্য উন্নতি হবে না। গত 15 বছর শুধু উন্নতির সবক দিছে, কিন্তু সবক দিয়ে সব লুটপাট করে বিদেশে নিয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এমনি এমনি আমার আল্লাহ সব আয়াতের মধ্যে ক্ষমতার আয়াতকে, চেয়ার নামক আয়াতকে শ্রেষ্ঠ ঘোষণা করলেন না। কারণ এই চেয়ার যদি ঠিক হয় পুরা পৃথিবী ঠিক। কথা বলেন ঠিক কিনা? এখন অনেকে মনে মনে ভাবতে পারেন হুজুর আমি ঠিক হইলেই তো ঠিক। একটা কথা আছে না, নিজে ভালো হইলে জগৎ ভালো। শোনেন, যতদিন পর্যন্ত ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালিত না হবে ততদিন পর্যন্ত আপনি 100% ইসলাম ফলো করতে পারবেন। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। যারা প্রাইমারিতে চাকরি করে, হাই স্কুলে চাকরি করে, মাদ্রাসায় চাকরি করে, তাদের বেতন ব্যাংকের মাধ্যমে আসে কি আসে না? কথা বলেন, কোন ব্যাংকের মাধ্যমে? ইসলামী ব্যাংক, আল আরাফা ব্যাংকের মাধ্যমে আসে না? সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, এই সমস্ত ব্যাংকের মাধ্যমে আসে কি আসে না? আমি জানতে চাই ওই সমস্ত ব্যাংকে সুদ আছে না নাই? আপনার ডিউটি 10টা থেকে 4টা 100% হালাল করে আপনি ডিউটি করছেন, আপনার চাকরিটাও বৈধ। কিন্তু সব কিছু বৈধ হওয়ার পরেও ওই ব্যাংকে সুদ সিস্টেম থাকার কারণে থেকে যায় কি যায় না? কথা বলেন। সেই জন্য যতদিন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত 100% ইসলাম ফলো করতে পারবেন না, পারবেন না, পারবেন না। কথা বলুন ঠিক না? আর আমার আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত তোমরা ইন্তেকাল করিও না। সেই জন্য ইসলামী আন্দোলন করার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এমনি এমনি আমার আল্লাহ পুরা কোরআনে কারিমের লিডার ঘোষণা করলেন না, কারণ এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ ক্ষমতার আলোচনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইয়ের আমার, এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ ক্ষমতার আলোচনা করার কারণে এই আয়াতের ফজিলত আমার আল্লাহ এত বাড়ায়া দিয়েছেন। আপনি যদি এই আয়াত তেলাওয়াত করেন, আল্লাহর নবী আপনাকে 10 ঘোষণা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি হুরুফে হুরুফে 10 নেকি তো দেবে। সাথে সাথে আল্লাহর নবী ঘোষণা করেছেন মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফরজ নামাজের পড়ে, প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পড়ে আয়াতুল কুরসি পড়ে, ওই ব্যক্তিকে জান্নাতে যাইতে কোনো কিছু বাধা দিয়ে রাখতে পারবে না। ওই ব্যক্তি মরে না বিদায় জান্নাতে যায় না, মরলেই ডাইরেক্ট জান্নাতে যাবে। সূরা কন্যা সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? এখন আমরা কি পড়ি? আমরা কি করি? আমরা কি করি? আল্লাহুম্মা। ভাই আমি আধা ঘন্টার জন্য বসছি, 50 মিনিটের জন্য বসছি, আপনাদের হাগুরা করি মসজিদের মোনাজাত তুলে দেওয়ার জন্য বসে নাই, নতুন করে ইস্টাবলিশ করার জন্য বসে নাই। আমি মোনাজাতের পক্ষেও না বিপক্ষেও না।
আমি পক্ষ হচ্ছে আল্লাহর রসুল ফরজ নামাজের পরে কি কি আমল করছে সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত, ওইটার পক্ষে কথা কোন ঠিক। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে মোনাজাত করলেও সমস্যা, না করলেও সমস্যা, আছে না নাই? সব সমস্যা হুজুরের। কিছু আছে মোনাজাত যদি না করে হুজুরের চাকরি নট, মোনাজাত করে নাই কে। আবার কিছু আছে মোনাজাত করলে হুজুরের কয় বেদাতি, চাকরি শেষ। এরকম হয় কি হয় না? সম্মানিত উপস্থিতি, কান খাড়া করে শোনেন, আমরা হুজুররা কিছু আছে মোনাজাতের বিপক্ষে, কিন্তু আমরা হুজুররা কিন্তু খোলামেলা ভাবে আপনাদেরকে বলি না আল্লাহর রসুল ফরজ নামাজের পরে কি কি আমল করছে। একটা কথা মনে রাখবেন, ব্রেন কখনো ফাঁকা থাকে। আপনি যদি সুন্নাহ দেন বেদাত উঠে যাবে, আর যেখানে বেদাত থাকবে ওইখানে সুন্নাহ কখনোই আসবে। আমরা কি চাই? সুন্নাহ প্রতিষ্ঠিত হোক। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এখন শুনেন আল্লাহর রসুল কি কি আমল করছেন, এই কথাগুলো বলেই আমি আমার আলোচনার ইতি টানব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে উচ্চ আওয়াজে বলছেন আল্লাহু আকবার একবার। জোরে বলুন কয়বার? কান খাড়া করে শোনেন, আমার আলোচনা প্রায় শেষ। একবার। জোরে কোন কয়বার? তারপরে তিনবার বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়ছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা হচ্ছে মেড ইন আরব, মেড ইন আরব। বাংলাদেশে আবার মেড ইন বাংলাদেশও আছে। মেড ইন বাংলাদেশ হচ্ছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ। এখন আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, মেড ইন আরব ফলো করবেন না মেড ইন বাংলাদেশ ফলো করবেন? মেড ইন আরব। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কান খাড়া করে শোনেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তেন। কয়বার হলো? জোরে কোন? আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়তেন। কয়বার হলো? 99 বার। এই হাদিসের মধ্যে আসছে 100 বারের বেলায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদিসের মধ্যে আসছে কোন মানুষ যদি ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়ে, তার পেছনের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, তারপরও আমার আল্লাহ এই দোয়া পড়ার কারণে তার পেছনের গুনাহ মাফ করে দেবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মোনাজাত করলে গুনাহ মাফ হয়, কোন সহিহ হাদিস আছে? কথা কোন? কিন্তু এই দোয়া পড়লে গুনাহ মাফ হয় বলছেন কে? আল্লাহর রাসূল। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পুরাটা পড়তেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন রাদিতু বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর এবং মাগরিব হলে উনি পড়তেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াগুলা করতেন। এখন এই দোয়াগুলা করতে কমপক্ষে 7 থেকে 10 মিনিট সময় লাগবে কি লাগবে না? ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পরে 10 মিনিট পড়ার পরে যদি আপনার মনে চায় একা একা 1 ঘন্টা মোনাজাত করেন, আমি আবুল কালাম আজাদের পক্ষ থেকে কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর রাসূল যে আমলগুলা করছে ওই আমলগুলা আমার আপনার করার দরকার আছে না নাই? কথা বলেন। সমস্যা হচ্ছে কিছু মসজিদে মোনাজাত হয়, আর যেই মসজিদগুলোতে হয় না, লক্ষ্য করে দেখবেন সালাম ফিরানোর সাথে সাথে মুসল্লিরা উঠে চলে যায়। চাই কি যায় না? অথচ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে আসছে
সালাম ফিরানোর পরে মুসল্লিরা ওই জায়গায় ততক্ষণ বসে থাকবে ততক্ষণ ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, ও আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, তাকে তুমি রহম করো। আমি আপনাদের কাছে জানতে চাই ফেরেশতাদের দোয়া আল্লাহ কবুল করে কি করে না? তাহলে ফেরেশতাদের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? তাহলে আপনি কি সালাম ফেরানোর সাথে সাথে দৌড় দেবেন? দৌড় না দিয়ে কি করবেন? বসে থাকবেন। স্পেশাল ফজরের পরে বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, ফজরের পরে কোনো মুসল্লি যদি জামাতের সহিত মসজিদে গিয়ে নামাজ পড়ে, পড়ার পরে যদি ওই মুসল্লা যেখানে বসে সালাম ফিরাইছে ওইখানে বসে থাকে, বসে থাকার পরে সূর্য উদয় পর্যন্ত থাকবে, সূর্য উদয়ের নির্দিষ্ট সময় পড়ে যদি 2 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়, হাদিসের মধ্যে আসছে তাকে আমার আল্লাহ একটা কবুলকৃত হজ এবং কবুলকৃত উমরার সমান সওয়াব দান করে দেবে। জোরে কন্না সুবহানাল্লাহ। একটা হজ করতে ফরজ হজ 6 থেকে 7 লাখ টাকা লাগে, উমরা করতে 1.5 লক্ষ টাকা লাগে। আপনি আমলগুলা করবেন 7.5 লক্ষ টাকার মালিক বানায়া দেবে কে? জোরে কর। এখন 7.5 লক্ষ টাকা খরচ করে আপনি উমরা এবং হজ করে আসলেন, কবুল হইছে নিশ্চয়তা আপনার কাছে আছে, কিন্তু আল্লাহর রাসূল বলেন এই আমলগুলা যদি করে বসে যদি নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে তাকে কবুলকৃত হজ এবং উমরার সমান সওয়াব দান করে দেবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তবে এইখানে কিছু বিষয় আছে লক্ষণীয়, কান খাড়া করে শুনেন। তারাই ফজিলতটা পাবে যারা ফজরের নামাজটা মসজিদে গিয়ে জামাতের সহিত পড়বে। কিসের সহিত? এখন রাত্রি গভীর হয়ে গেছে, ফজরের নামাজ পড়বেন তো? পড়বেন তো? পড়বেন তো? আমরা এই জন্য লম্বা সময় আলোচনা করতে রাজি না, আমাদের কাছে খবর আসে যেই এলাকায় মাহফিল হয় ওই এলাকায় নাকি ফজরের রক্ত মুসল্লি কম। এখন আমার ওয়াজের দ্বারা যদি মুসল্লি কমে লাভ হইল না ক্ষতি হইল? জোরে কন। আমি তো কোনো আমলই করতে পারি না, সবসময় গাড়ির মধ্যে থাকি। এখন ওয়াজের কারণে যদি আবার আপনার পাপের ভাগীদার আমাকে হইতে হয় তাহলে কি আমি বাঁচবো? একটা কথা তো আছে, নিজে বাঁচলে বাঁচবেন না। সে তো লম্বা সময় আমি কথা বলবো না, কিছুক্ষণ পরে মনোজাত করে দেব। এখন শোনেন, তারাই ফজিলতটা পাবে যারা ফজরের নামাজটা জামাতের সহিত মসজিদে গিয়ে পড়বে, পড়ার পরে ওইখানে যেখানে সালাম ফিরাইছিল ওইখানে বসে আছে। এখন মনে করেন সূর্য উদয় পর্যন্ত বসা, তারপরে 23 মিনিট, এই লম্বা সময় বসতে গিয়ে মুরব্বী অনেকে আছে মাজা ধরে যেতে পারে, পারে কি পারে না? আমাদের যুবকদেরও মাঝে মাঝে মাজা ধরে যায়। এখন যদি আপনি মনে মনে ভাবেন যে আপনি মসজিদ থেকে বের হবো না, মসজিদের মধ্যে হাঁটা তোলা করবো, কি করব? যদি আপনি আপনার কোমরটা তুলেন ফজিলত থেকে মাহরুম হয়ে গেলেন। আবার এখন আপনার জিকির আজকার সব শেষ, এখন আপনি মনে মনে ভাবতেছেন সূর্য উদয় আবার 23 মিনিট, এই সময়টা কাটাবো কি করে? আমি একটু কোরআনে কারিমটা পড়ি। কোরআনে কারিমটা আছে তাকে, এখন আপনি নেওয়ার জন্য পাশাটা তুলছেন, ফজিলত থেকে মাহরুম। মাসআলা কি? মাসআলা হচ্ছে আপনি যদি আমল করতে চান আগে কোরআন কারিমটা আগে নিয়ে আসবেন, ফরজের আগে আইনা উঁচু জায়গায় রেহালের মধ্যে রাখবেন, রাখার পরে অথবা অন্য কাউকে বলবেন যে ভাই কোরআন শরীফটা দেন, তারপরে আপনি তেলাওয়াত করবেন, ওইখানে বসে থাকবেন, আল্লাহ আপনাকে কবুলকৃত হজ এবং উমরার সমান সওয়াব দান করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না নাই? আয়াতুল কুরসির এত পাওয়ার, এত পাওয়ার, আপনি যদি পড়ে ফু দেন কোনো জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। শুধু তাই নয়, আপনি আপনার বাড়ি থেকে যখন চলে যাবেন যদি আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে যান চোর চুরি করতে, এখন মনে করেন এই আলোচনা শুনছেন, শুই না আগামীকাল মাহফিলে আসার সময় ঘরের মধ্যে তালা না দিয়া চলে আসেন, এখন মোনাজাত শেষ, যাওয়ার পরে দেখতেছেন চোরে সব নিয়ে গেছে, তখন যদি আমার দোষের লাভ হবে না? আয়াতুল কুরসি পড়তে হবে, তালাও তালাও তালাও। 1 মাস আগে চলে গেছে রজব মাস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছে। আমি শেষ করে দিচ্ছি, মেরাজে গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেছেন বোরাক যোগে। জোরে বলুন কি যোগে? বোরাকটা আল্লাহ পাঠাইছে, জিবরাইল নিয়ে আসছে, জান্নাত থেকে আসছে বোরাক। কে পাঠাইছে? নিয়ে আসছে কে? কোথা থেকে আসছে? জান্নাত থেকে। জোরে বলুন কোথা থেকে? এখন আল্লাহর রাসূল যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, হাদিসের কিতাবের মধ্যে আছে বাইতুল মুকাদ্দাসের সামনে একটা পাথর ছিল ছিদ্র করা, ওই জায়গায় বোরাকটা বাঁধলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, বোরাকটা তো পাঠাইছে আল্লাহ, নিয়ে আসে জিবরাইল, আবার জান্নাত থেকে আসছে, ওই বোরাক তো না বাঁধলেও তো হইতো, না বাঁধলে হইতো কিনা? বোরাকের এদিক সেদিক করার কোনো ক্ষমতা আছে? কেউ চুরি করার ক্ষমতা কারো আছে? পাঠাইছে কে? তারপরেও আল্লাহ রাসূল বাঁধলেন, বেদে শিক্ষা দিলেন, বান্দারে মাসআলা হচ্ছে তোমার মাল তোমাকেই হেফাজত করা। আপনি মধুপুর বাস টার্মিনাল মসজিদে গেছেন, 2500 টাকার শো কিনে পেছনে রাইখা আপনি ফার্স্টের কাতারে গিয়া আপনি নামাজে দাঁড়াইছেন, মনে মনে ভাবতেছেন জুতা তো কিনলাম, আসে না গেছে, আসে না গেছে, হবে কি হবে না? আর আপনি যদি মসজিদে ঢুকার সাথে সাথে যদি জুতাটা নির্দিষ্ট জায়গায় রাখেন, নামাজের মধ্যে খুশু খুশু হবে কি হবে না? যারা বলেন হবে কি হবে না? অবশ্যই হবে, তখন আর কোনো টেনশন নাই। সেই জন্য তালাও লাগাইতে হবে, আয়াতুল কুরসিও পড়তে হবে। আল্লাহ আমাদের সকলকে এই আয়াতের আমল করার তৌফিক দান করুন। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ উনি ওনার 10টা ক্ষমতার আলোচনা করছেন। জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা?